রাজশেখর গাঙ্গুলিকে এবার অবশেষে ডক্টররা ডেট ডিক্লেয়ার করতে বাধ্য হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। মীনাক্ষী যখন কিনা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে থাকে এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে হাই ঠাকুর তুমি দেখো দাদার যাতে এমন কোনো একটা কিছু হয়ে যায় যার কারণে কিনা গোটা জীবন জুড়ে এই কাজের মেয়েটাকে দিদি কষে যায়। ঠিক সেই সময় কথা বলা মাত্রই হঠাৎ করেই যখন কিনা ডক্টররা ওটি থেকে বেরিয়ে আসে এবং ওটি থেকে বেরিয়ে আসা মাত্রই যখন মীনাক্ষী বলতে থাকে যে ডক্টর কী হয়েছে, দাদা সুস্থ হয়ে উঠেছে তো, দাদার অপারেশন সাকসেসফুল হয়েছে তো, বলুন না ডক্টর, আপনি চুপ করে রয়েছেন কেন, বলুন না কোনো দুঃসংবাদ আছে, বলুন না। ঠিক সেই সময় কথা বলা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে দেখুন আমরা আমাদের সাধ্যমাফিক আপ্রাণ চেষ্টা চালিয়েছি, কিন্তু আমরা শত চেষ্টা করলেও পেশেন্টের পক্ষ থেকে সেরকম কোনো রেসপন্স না পাওয়াতে, পেশেন্ট আমাদেরকে কোনোরকম কোনো অপারেশন চলাকালীন সহযোগিতা না করাতে এক পর্যায়ে আনফর্চুনেটলি আমাদেরকে তাকে হারাতে হয় এবং হি ইজ নো মোর। ঠিক সেই সময় কথাটা শোনা মাত্র মীনাক্ষী যখন কিনা চরম এক ধাক্কা খায়, ঠিক তার পাশাপাশি মীনাক্ষী যখন কিনা মনে মনে আনন্দ পেতে লাগে এবং বলতে থাকে যে যাক বাবা ভালোই হয়েছে, আমি সিগনেচারটা করিনি, ঠাকুর তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো ভালোই ভালো। দাদার শেষ যাত্রার আগে যে অপারেশনটা করা হয়েছে সেটার মধ্যে কুসুমের সিগনেচার রয়েছে। কুসুম খুব বড় বড় চ্যাটাস চ্যাটাস কথা বলে গাঙ্গুলি বাড়ির বড় বউ আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী বলে নিজেকে দাবি করে তুমি এই ডকুমেন্টে সিগনেচার করেছিলে না। এবার তুমি বুঝবে এর ভয়াবহতা ঠিক কতটা। এবার যখন কিনা দিদির কান অব্দি যাবে যে তুমি রীতিমতো সিগনেচার করে ডক্টরদেরকে পারমিশন দিয়েছো অপারেশন করানোর জন্য, তার পরবর্তীতে দিদি তোমাকে ঠিক কীভাবে তো অপমান অপদস্থ করে, নিজের সিঁদুর হারিয়ে তো দিদি রীতিমতো শোকাহত হয়ে তোমার একটি না দেখে যে তোমাকেই হাজতে বাস করা হয়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মীনাক্ষী যখন এরা হঠাৎ করে ঈশানকে ফোন করে বসে এবং যখন অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে দেখো কাকিমণি, তুমি যদি এখন ন্যাকামো করার জন্য এখানে ফোন করে থাকো তাহলে আমরা একদমই তোমার এই ন্যাকামো সহ্য করার মুডে নিই, তাই তোমার যা বলে তুমি স্পষ্ট করে বলো, আর যদি না বলতে পারো তাহলে চুপ করে থাকো, আমি ফোন রাখছি। এমনিতেই মাকে নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে টেন্সড রয়েছি। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যা করে শোন না রে ঈশান, তুই আমার কথাটা বাবা বোঝার চেষ্টা কর, ঘটনাটাই এমন ঘটেছে যে চোখের জল আমি ধরে রাখতে পারছি না। তার কারণ দাদার যে অপারেশনটা হয়েছিল যেটাতে কিনা তোদের আদরের কুসুম তোদের জাদুঘর সিগনেচার করেছিল, সেই অপারেশন করতে গিয়ে রীতিমতো দাদা তো অপারেশন থিয়েটারই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং দাদার বেঁচে নেই রে, এই খবরটা দিদিকে দেওয়ার জন্যই আমি রীতিমতো ফোন করেছি। এবং এখানে যে অবস্থা, তাতে করে তো আমার মনে হয় না যে দিদির আশাটা ঠিক হবে এবং দিদিকে না হয় গঙ্গা ঘাটে রেখে সেখানেই না হয় দিদিকে বিধবা করে দাও, প্রস্তুতি নিয়ে ফেল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে আয়ুষ যখন কিনা বলতে থাকে বলছো সারাপ কাকিমণি তোমার মাথা খারাপ হয়েছে, তুমি কি বলছো, তুমি সেটা একবার ভেবে বলছো। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দেখ আয়ুষ, আমি যেটা বলছি একদম ঠিক কথা বলছি এবং যে নিউজগুলো তোরা দেখতে পাচ্ছিস না ফোনে, সেই সমস্ত কিছু একদম বাস্তব এবং ডক্টর আমাদেরকে কিছুক্ষণ আগে এসে বলে গিয়েছে যে দাদাকে তারা অপারেশন থিয়েটারে নিয়ে চেষ্টা করা সত্ত্বেও কোনো মতে তারা বাঁচাতে পারেনি, তার কারণ দাদা কোনো মতে অপারেশন থিয়েটারে গিয়ে আর সাড়া দেয়নি, দাদা এর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।